কাঁঠাল একটি জনপ্রিয় ফল যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি পুষ্টিকর এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। পাকা কাঁঠাল যেমন মিষ্টি ও খেতে দারুণ, তেমনি কাঁচা কাঁঠালও নানা রকম রান্নায় ব্যবহৃত হয়। তবে অনেকেই প্রশ্ন করেন, কাঁঠাল খেলে কি কারো অ্যালার্জি হতে পারে? চলুন জেনে নিই এই বিষয়ে বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা জানব, কাঁঠাল খেলে অ্যালার্জি কেন হয়, প্রধান উপসর্গ ও লক্ষণ, ঝুঁকিপূর্ণ ব্যক্তি কারা, প্রতিকার ও প্রতিরোধের উপায়। কাঁঠালে কি অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, কাঁঠাল খেলে কিছু মানুষের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এটি খুবই কম সংখ্যক মানুষের ক্ষেত্রে ঘটে। যারা ফলমূল বা গাছজাত খাবারে সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি একটু বেশি। কাঁঠালে অ্যালার্জি। কাঁঠাল একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল হলেও কিছু মানুষের শরীরে এটি অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই প্রতিক্রিয়ার জন্য মূলত দায়ী ফলটিতে থাকা কিছু প্রোটিন, ল্যাটেক্স জাতীয় উপাদান এবং অন্যান্য রাসায়নিক যৌগ। কেন কাঁঠালে অ্যালার্জি হয়? কাঁঠালে থাকা প্রোটিন এবং ল্যাটেক্স জাতীয় উপাদান কিছু মানুষের ইমিউন সিস্টেমকে অতিসংবেদনশীল করে তোলে। এই অতিসংবেদনশীলতা থেকেই অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত যারা অন্যান্য ফল বা উদ্ভিজ্জ জাতীয় খাবারের প্রতি অ্যালার্জিতে ভুগছেন, তাদের মধ্যে কাঁঠালের প্রতি অ্যালার্জির সম্ভাবনা বেশি। বিশেষ করে যাদের ল্যাটেক্স অ্যালার্জি রয়েছে, তাদের মধ্যে কাঁঠালের প্রতি অ্যালার্জির ঝুঁকি অনেক বেশি। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লেটেক্স ফ্রুট সিন্ড্রোম বলা হয়। কাঁঠালে অ্যালার্জির জন্য কারা বেশি ঝুঁকিতে থাকেন? যাদের ল্যাটেক্স বা রাবার জাতীয় দ্রব্যে অ্যালার্জি আছে, যাদের অন্যান্য ফল যেমন কিশমিশ, আনারস, কলা, অ্যাভোকাডো, কিউই বা অন্য কোনো ফলের অ্যালার্জি আছে, যাদের উদ্ভিজ্জ খাবার বা ফুলে অ্যালার্জি রয়েছে, যাদের ইমিউন সিস্টেম অতিসংবেদনশীল। এদের শরীর কাঁঠালের প্রোটিনকে ভুল করে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে এবং অ্যালার্জি প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কাঁঠালে অ্যালার্জির লক্ষণসমূহ: ত্বকে র্যাশ, চুলকানি বা ফোলা ভাব বা ফুসকুড়ি, পেটে ব্যথা, বমি বা ডায়রিয়া, গলা বা মুখে চুলকানি, ফোলা ভাব, অ্যাঞ্জিওইডিমা, হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা শ্বাসকষ্ট বা হাঁপানির মতো উপসর্গ। অ্যানাফিল্যাক্সিস, গুরুতর অ্যালার্জি যা জীবনঘাতী হতে পারে, চোখ চুলকানো বা পানি পড়া। কাঁঠালে অ্যালার্জি প্রতিকারের উপায়। কাঁঠালের প্রতি যাদের অ্যালার্জি রয়েছে অর্থাৎ যাদের ল্যাটেক্স অ্যালার্জি আছে, তাদের কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকা উচিত। কাঁঠাল খাওয়ার পর যদি অ্যালার্জির কোনো লক্ষণ দেখা দেয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করে উপসর্গ কমানো যেতে পারে। সন্দেহ থাকলে অ্যালার্জি টেস্ট করিয়ে নেওয়া যেতে পারে। কাঁঠালে অ্যালার্জি প্রতিরোধের উপায়। প্রথমবার কাঁঠাল খাওয়ার সময় অল্প পরিমাণে খেয়ে দেখুন। গর্ভবতী নারী ও শিশুদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যালার্জির লক্ষণ দেখা দিলে অ্যান্টিহিস্টামিন খেতে পারেন ডাক্তারের পরামর্শে। গুরুতর অ্যালার্জি হলে ইপিনেফ্রিন ইনজেকশন, এপিপেন ব্যবহার করুন এবং দ্রুত হাসপাতালে যান। অ্যালার্জি এড়াতে করণীয়: নতুন কোনো ফল প্রথমবার খাওয়ার আগে অল্প পরিমাণে খান। অ্যালার্জির ইতিহাস থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। শিশুদের কাঁঠাল দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন। কাঁঠাল খাওয়ার পর চুলকানি, ফুসকুড়ি বা শ্বাসকষ্ট হলে দ্রুত প্রতিক্রিয়া জানান। ল্যাটেক্স অ্যালার্জি থাকলে কাঁঠাল এড়িয়ে চলুন। কাঁঠাল খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করুন, যেন ধুলো বা ছত্রাক জাতীয় কিছু না থাকে। বাইরে থেকে আনা কাঁঠাল হলে এটি রোদে কিছুক্ষণ রাখুন, যাতে ছাঁচ বা ব্যাকটেরিয়া কমে। পরিবারে কারো কাঁঠালে অ্যালার্জি থাকলে নিজেকেও সতর্কভাবে পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে অ্যালার্জি টেস্ট করিয়ে নিন। গুরুতর অ্যালার্জির ঝুঁকি থাকলে এপিনেফ্রিন ইনজেকশন, এপিপেন রাখুন। কাঁঠালের বিভিন্ন অংশ, বীজ, আঁশ পৃথকভাবে ট্রাই করে দেখুন, কোন অংশে অ্যালার্জি হয় সেটা যেন শনাক্ত করা যায়। কাঁঠাল কোন অবস্থায় খেলে অ্যালার্জি হতে পারে? পাকা কাঁঠাল নাকি কাঁচা কাঁঠাল? এটি নির্ভর করে ব্যক্তি বিশেষের সংবেদনশীলতা, কাঁঠালের প্রকার এবং প্রস্তুত করার পদ্ধতির ওপর। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। পাকা কাঁঠাল। সবচেয়ে বেশি অ্যালার্জির ঝুঁকি এখানেই থাকে, কারণ পাকা কাঁঠালে প্রাকৃতিক চিনি ও কিছু অ্যাক্টিভ এনজাইম ও প্রোটিন বেশি থাকে, যেগুলো অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। পাকা কাঁঠালের গন্ধও অনেকের কাছে তীব্র, যা শ্বাসকষ্ট বা নাক চুলকানোর মতো উপসর্গ তৈরি করতে পারে। কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া। রান্নার মাধ্যমে অনেক অ্যালার্জেনিক প্রোটিন নষ্ট হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই অনেক সময় যারা পাকা কাঁঠালে অ্যালার্জিতে ভোগেন,
তারা কাঁচা কাঁঠাল রান্না করে খেতে পারেন অল্প বা কোনো সমস্যা ছাড়াই। তবে যাদের গভীর ল্যাটেক্স অ্যালার্জি আছে তাদের কাঁচা কাঁঠালেও সমস্যা হতে পারে। কাঁঠালের বীজেও কিছু প্রোটিন থাকে যা রান্না না করলে হজমে সমস্যা বা অ্যালার্জির কারণ হতে পারে। ভালোভাবে সিদ্ধ করে খেলে সাধারণত নিরাপদ, তবে অল্প সংখ্যক মানুষে প্রতিক্রিয়া দেখা যেতে পারে। পাকা কাঁঠালে অ্যালার্জির ঝুঁকি বেশি, রান্না করা কাঁচা কাঁঠালে তুলনামূলক ঝুঁকি কম। সবাই কাঁঠাল খেতে পারে না, বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। যদি আগে কখনো কাঁঠাল খেয়ে সমস্যা না হয়ে থাকে তাহলে এটি আপনার জন্য নিরাপদ। আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে অল্প করে খেয়ে পর্যবেক্ষণ করুন অথবা চিকিৎসকের পরামর্শ নিন।